मुबल्लिग बनूं सुन्नतों का, खूब चर्चा करूं सुन्नतों का, हो करम बहरे खाके मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय प्रिय इस्लामी भाइरा ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে মাদানী চ্যানেলের বাংলা অনুষ্ঠান জান্নাতের চাবিতে সুস্বাগতম। দুরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। শেখে তরিকাত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা আবু বেলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভী জিয়াই দামাত বরকতহুমুল আলিয়া জিয়ায়ে দরুদ ও সালামের মধ্যে হাদিসে কারিমা লিপিবদ্ধ করেন। আল্লাহর প্রিয় মাহবুব সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবিন্দু, আল্লাহ আজ্জা ওয়াজাল আপন অনুগ্রহ ও বদান্যতায় অগণিত পুরস্কার আমাদেরকে দান করেছেন। ওই সকল পুরস্কারের মধ্যে নামাজ নিঃসন্দেহে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এর আজিমুশান পুরস্কার। এতে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আমাদের জন্য উভয় জাহানে মঙ্গল দান করেছেন। অনুরূপভাবে নামাজের জামাতরূপী দৌলত কোনো মামুলি পুরস্কার নয়, এটাও আমাদের জন্য অগণিত নেকি হাসিলের মাধ্যম। সুতরাং জামাত এর ফজিলত সমূহ আসুন আমরা শ্রবণ করি। মহান আল্লাহ আজ্জা ওয়াজাল পবিত্র কুরআনুল কারীমের প্রথম পারার ইরশাদ ফরমান, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক মুহাব্বত শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমতুর রহমান তার বিশ্ববিখ্যাত কোরআন কেনজুল ঈমান শরীফের মধ্যে এই আয়াতে কারিমার অনুবাদ কিছুটা এমন করেন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাজদারে মদিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, যে কেউ আল্লাহ আজ্জা ওয়াজাল্লার জন্য 40 দিন তাকবীরে উলার সাথে জামাআত সহকারে নামাজ আদায় করবে, তার জন্য 2টি মুক্তি লিপিবদ্ধ করে দেয়া হবে, একটি দোজখ থেকে আরেকটি মুনাফিকি থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, যদি শুধু 40 দিন যাবত কোনো ইসলামী ভাই তাকবীরে উলার সাথে 5 ওয়াক্তের নামাজ জামাআত সহকারে আদায় করে, তবে তার জন্য কত বড় সুসংবাদ রয়েছে। ওই সৌভাগ্যবান মুসলমানকে জাহান্নামের ভয়ানক শাস্তি ও মুনাফিকির গর্হিত দোষ থেকে মুক্ত ও নিরাপদ করে দেয়া হবে। তাকবীরে উলা প্রথম তাকবীরকে বলা হয়, সেটাকে তাকবীরে তাহরিমাও বলা হয়। এর সওয়াব পাওয়ার প্রসঙ্গে আমাদের জন্য একটা বর্ণনা এটাও রয়েছে, যা বাহরে শরিয়তের মধ্যে এইভাবে এসেছে যে প্রথম রাকাতে রুকু যদি ইমামের সাথে পাওয়া যায়, তবে আমরা তাকবীরে উলার সওয়াব পেয়ে যাব। আমরা যদি জামাত সহকারে নামাজ আদায় করি, এর বেশুমার ফজিলত, অগণিত ফজিলত ও বারাকাত সমূহ আল্লাহর প্রিয় মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন। যেমনই ভাবে বুখারী ও মুসলিম শরীফের হাদিসে কারিমায় বর্ণিত রয়েছে, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তাজদারে মদিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান,
জামাত সহকারে নামাজ একাকী পড়া অপেক্ষায় 27 গুণ বেশি উত্তম রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবিন্দু, কোনো কোনো বর্ণনায় 25 গুণের কথা উল্লেখ করা হয়েছে, তবু তাতে কোনো পারস্পরিক বিরোধ নেই। যেসব লোকের নামাজের মধ্যে নিষ্ঠা যত বেশি হবে তার 27 গুণ বেশি পেয়ে যাবে, আর যাদের নামাজের মধ্যে নিষ্ঠার কিছু ত্রুটি থাকবে তাদের 25 গুণ বেশি সওয়াব হবে। যে কোনো অবস্থায় জামাতের 27-25 যাই হোক, প্রশ্ন হচ্ছে এটাই যে যদি এই কথা কেউ জেনে যায় যে আমাদের নিকট যে ব্যবসায়িক মাল সামগ্রী রয়েছে তা আমাদের শহরের 1 টাকা বিক্রি করা যায়, আর যদি আমরা সমুদ্রের তীরে একটু দূরবর্তী সফর করে গিয়ে যদি আমরা বিক্রি করি, ওই মাল ওই সামগ্রী আমরা 25 টাকা বা 27 টাকা বিক্রি করতে পারবো। কেউ এই শহরে বিক্রি করবে? কখনো নয়। কেউ এই ভুল করবে না। কেউ শহরের মধ্যে ওই সামানকে বিক্রি করবে না, বরং সফর করে গিয়ে সমুদ্রের তীরে 25 কিংবা 27 টাকায় সেই সামানকে বিক্রি করবে। কিন্তু কতই আশ্চর্যের বিষয় যে ঘর থেকে কয়েকটা মাত্র কদম বেশি হেঁটে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়লে এক নামাজের পরিবর্তে 27 নামাজের সওয়াব বেশি পাওয়া যায়। কিন্তু তবু অনেক ইসলামী ভাই ঘরেই নামাজ আদায় করে নেয়, জামাতের কোনো পরোয়াই করে না। আমাদের জামাত পাওয়ার ক্ষেত্রে অলসতা করা উচিত হবে না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবিন্দু, আমাদের পক্ষে যথাসম্ভব জামাত সহকারে নামাজগুলোকে সম্পন্ন করে বেশির থেকে বেশি সওয়াবের ভান্ডার তৈরি করে নেওয়া উচিত। নতুবা স্মরণ রাখবেন, মৃত্যুর পর জামাতের সওয়াব লাভের কোনো সুযোগ পাওয়া যাবে না, বরং সীমাহীন লজ্জিত হতে হবে। আর এই আফসোস হবে যে যদি দুনিয়ার সামান্য অলসতা দূর করে বেশি চেয়ে বেশি জামাতের সওয়াব হাসিল করার ক্ষেত্রে কামিয়াব হতাম। সৈয়দনা মুহাম্মদ ইবনে সিমআ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 130 বছর জীবদ্দশায় ছিলেন। তিনি প্রত্যেক দিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। তিনি বলেন, আমি নিয়মিত নামাজ সম্পাদনের ক্ষেত্রে দীর্ঘ 40 বছর যাবত শুধু একবার ব্যতীত কখনো তাকবীরে উলা হারায়নি। যেদিন আমার মায়ের ইন্তেকাল হয়েছে সেদিন 1 ওয়াক্তের নামাজের জামাত আমার হাতছাড়া হয়েছে। তখন আমি এই ধারণায় যে জামাত সহকারে নামাজে 25 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, ওই নামাজটি আমি 25 বার পড়লাম। তারপর আমার একটু তন্দ্রা ভাব হলো। তখন কেউ স্বপ্নে এসে বলল, 25 বার নামাজটি তো পড়ে নিয়েছ, কিন্তু ফেরেশতার আমিন বলার প্রতিকার কিভাবে করবে? কেননা হাদিসে পাকে বর্ণিত হয়েছে, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলেন তখন তোমরা আমিন বলো, কেননা ফেরেশতারাও আমিন বলে। যার আমিন ফেরেশতার আমিনের সাথে হয় তার গুনাহ ক্ষমা হয়ে যায়। সুতরাং এই ফজিলত তুমি জামাত সহকারে নামাজ পড়া ব্যতীত কিভাবে অর্জন করতে পারবে? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, এই ঘটনার থেকে ফলশ্রুতি বেরিয়ে আসে যে একাকী নামাজ আদায়কারী 1012 যদি নামাজ আদায় করে নেয় তবু জামাতের বিশেষ ফজিলত কখনো হাসিল করা সম্ভবপর নয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আফসোস, শতকোটি আফসোস, আমরা জামাতের পরোয়া করি না, বরং নামাজও যদি কাজা হয়ে যায় তবু আমাদের মনে কোনোরূপ দুঃখ হয় না। আমাদের পূর্ববর্তী বুজুর্গদের এই অবস্থা ছিল যে কখনো যদি তাদের তাকবীরে উলা হাতছাড়া হয়ে যেত, তাদের মন এমনই দুঃখে ভরা ক্রান্ত হয়ে যেত যেমন এমন মনে হতো বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। ওই হজরতগণ দুনিয়া ও দুনিয়ায় যা কিছু আছে সব কিছু অপেক্ষায়ও তাকবীরে উলাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। যেমনিভাবে ইমাম মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তিনি বলেন, সালফে সালিহিন অর্থাৎ আমাদের পূর্ববর্তী বুজুর্গদের নিকট
নামাজের এত বেশি গুরুত্ব ছিল যে যদি তাদের মধ্যে কারো তাকবীরে উলা ছুটে যেত তবে 3 দিন পর্যন্ত তার জন্য আফসোস করতেন। যদি কারো কখনো জামাত ছুটে যেত তবে তার জন্য 7 দিন পর্যন্ত শোক প্রকাশ করতেন। আমাদের বুজুর্গানে দিনের মধ্যে জামাতের প্রতি এত প্রেরণা ছিল, এত উৎসাহ ছিল যে হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নিয়মিতভাবে দীর্ঘ 20 বছর এমনইভাবে অতিবাহিত হয়েছে যে নামাজের আজানের আওয়াজ ঠিক তখনই আমার কানে আসতো যখন আমি মসজিদের সামনে গিয়ে পৌঁছতাম। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তিনি বলেন, যখন কোনো ইসলামী ভাইয়ের কানে আজানের আওয়াজ আসে তখন তার উচিত হবে সে যেখানেই থাকুক না কেন, যে কোনো কাজই করুক না কেন, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, সেখানে বিলম্ব না করা, বরং সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে হাজির হয়ে যাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে আল্লাহ তাআলা তাকে 70টি হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামাত সহকারে নামাজ আদায়কারীদের প্রতি ফেরেশতারা দুরূদ প্রেরণ করেন, যেমনই ভাবে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আযজা ওয়া জাল এবং তার ফেরেশতাগণ ওই সব লোকের উপর দুরূদ প্রেরণ করে যারা কাতার বেঁধে দণ্ডায়মান হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবিন্দু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা বেশুমার ফজিলত সমূহ জামাতে নামাজ আদায়ের শ্রবণ করলাম। ফজর ও ইশার নামাজ জামাত সহকারে আদায়কারীদের জন্য বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। হযরতে সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় আকা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জামাত সহকারে ইশার নামাজ আদায় করেছে সে যেন অর্ধরাত জেগে জেগে ইবাদত করেছে, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়েছে সে যেন গোটা রাতই জাগ্রত থেকে ইবাদত করেছে। ফজর ও ইশার নামাজ জামাত সহকারে সম্পাদনকারী পূর্ণ রাতের ইবাদতের সওয়াব পেয়ে যায়। তাছাড়াও খোদা তাবারক ওয়া তাআলা বেশুমার পুরস্কার তাকে দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবিন্দু, আমরা শুনতে পেলাম বেশুমার ফজিলত জামাত সহকারে আদায় করার। এখনো কি আমরা অলসতার চাদর পরে বসে থাকব? এখনো কি নিয়ত করব না যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের পর থেকে আর কখনো জামাতহীন আমরা নামাজ আদায় করব না? আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রত্যেকেই নিয়ত করে নেই আজকের পর থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করব। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মাদানী ইনামাতের যে 2 নম্বর মাদানী ইনামাত দিয়েছেন, আপনি কি আজকে 5 ওয়াক্তের নামাজ মসজিদে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে আদায় করেছেন? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবিন্দু, আজকে থেকে আমরা নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা জামাত সহকারে তাকবীরে উলার সাথে প্রথম কাতারে মাদানী ইনামাতের উপর আমল করতে করতে নামাজ আদায় করব। প্রিয় ইসলামী ভাইরা, যারা জামাত সহকারে নামাজ আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন আজিমুশান শান শওকত দান করবেন, যা জমকের সাথে তারা হাসরবাসীদের মাঝে প্রকাশ পাবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবিন্দু, কত ফজিলত আর বরকত রয়েছে এই জামাতের মাঝে, জামাতের সাথে নামাজ আদায় করার মাঝে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনি আমি আসুন পরিপূর্ণতার সাথে ইরাদা করি, নিয়ত করি
আজকের পর থেকে আর জীবনে কখনো জামাতবিহীন নামাজ আদায় করব না। আর এর অভ্যাস গঠন করার জন্য আপনাদের কাছে মাদানী অনুরোধ হচ্ছে, আপনারা দাওয়াত ইসলামের মাদানী কাফেলাতে সফর করুন। ইসলামী ভাইদের সাথে মাদানী কাফেলাতে সফর গিয়ে জামাতে নামাজ পড়ার অভ্যস্ত গড়ে তুলুন। কেন প্রিয় ইসলামী ভাইরা, এটাই স্বাভাবিক যে মানুষ যার সাথে থাকে তার অভ্যাসে সে অভ্যাস হয়ে যায়। যারা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, চার্চের নামাজ আদায় করে, ওই সকল আশেকানে রাসূলদের সাথে আপনি যখন সময় অতিবাহিত করবেন, দিন অতিবাহিত করবেন, মাদানী কাফেলায় সফর করবেন, আপনার মাঝেও সেই আখলাক, সেই চরিত্র প্রতিস্থাপিত হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আর দেরি নয়, হিম্মত করুন, সাহস করুন, আগে বাড়ুন, এখনই চলুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত ইসলামীর আশেকানে রাসূলদের সাথে মাদানী কাফেলায়। সেখানে গিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা জামাতের সাথে নামাজ আদায় করে জামাতের ফজিলতসমূহ অর্জন করব। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, এর অভ্যাস গঠনের একটি উত্তম আরও মাধ্যম রয়েছে যে মাদানী ইনামাতের উপর আমল করা। শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারকাতুহুমুল আলিয়া যে মাদানী ইনামাত দিয়েছেন আমাদের, ওই মাদানী ইনামাতের 2 নম্বর মাদানী ইনামাত হচ্ছে, আজকে কি আপনি 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে তাকবীরে উলার সাথে মসজিদে আদায় করেছেন? প্রতিদিন যদি আমি মাদানী ইনামাতকে পূরণ করি, ওই মাদানী ইনামাত পূরণ করতে গিয়ে হয়তোবা দেখা যাবে আমি আজকে আদায় করতে পারিনি, কালকে আদায় করতে পারিনি, পরশু আদায় করতে পারিনি, 1 দিন 2 দিন 3 দিন, আমার বিবেক আমাকে জিজ্ঞাসা করবে, হে আশেকে রাসূল, তুমি তো নিজেকে আশেকে রাসূল দাবি করছো, কিন্তু এই আমল থেকে তুমি বঞ্চিত রয়েছো। যখন আমার মাঝে হিসাব আমার সামনে চলে আসবে, তখন আমি চেষ্টা করব এর প্রতি অগ্রসর হওয়ার জন্য। তো প্রিয় ইসলামী ভাইরা, তাই আমাদের প্রত্যেকের উচিত মাদানী ইনামাতের উপর আমল শুরু করে দেয়া। তো প্রিয় ইসলামী ভাইরা, আর দেরি নয়, আজকে আপনি মাকতাবাতুল মদিনা থেকে মাদানী ইনামাতকে হাদিয়াতান সংগ্রহ করে আপনি শুরু করে দেন মাদানী ইনামাতের উপর আমল, এবং আশেকানে রাসূলদের সাথে মাদানী কাফেলায় সফর করে ইলমে দ্বীন হাসিল করুন। জামাতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হাসিল করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবৃন্দ, জান্নাতের চাবি দূরে নয়, আপনার কাছেই রয়েছে। আপনি অর্জন করুন এই জান্নাতের চাবি। জামাত সহকারে নামাজ আদায় করুন। দাওয়াত ইসলামীর আশেকানে রাসূলদের সাথে মাদানী কাফেলায় সফর করে অভ্যাসকে গড়ে তুলে আপনিও হস্তগত করে নিন জান্নাতের চাবিকে। নিজের জীবনে অত্যাবশ্যক করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনাদেরকে আগামী সিলসিলা বাংলা জান্নাতের চাবি আবার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। मैं मुबल्लिग बनूं सुन्नतों का, खूब चर्चा करूं सुन्नतों का, हो करम बहरे खाके मदीना।